চুমকি, আমাদের বানানো জিলাপি দিয়ে স্বামীর ভালোই লাভ হচ্ছে বল। তিন বউ যদি এভাবে মিলেমিশে কাজ করি তবেই আমাদের জিলাপি হবে বনের সেরা জিলাপি। ঠিক বলেছিস রে রূপা, ঠিক বলেছিস। এই খুশিতে মনের সুখে একটা গান ধরি, কি বলিস? ও তিন বউ জিলাপি বানায় রে হাসিয়া হাসিয়া, গরম তেলে জিলাপি বানায় পেঁচিয়া পেঁচিয়া, তিন বউ জিলাপি বানায় রে। তোরা জিলাপি বানাচ্ছিস, আমাকে একটু দে না রে জিলাপি, কামড়ে কামড়ে মজা করে খাই। ও বাবা রে, হে হে পেতনি, বাঁচাও বাঁচাও। এই পেতনি, যা 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 যা, হুস হুস হুস। ওরে বাবা রে বাবা, কি গরম কি গরম। একটু তো জিলাপি খেতে চেয়েছি, তাই বলে আমার গায়ে গরম তেল ছুঁড়ে মারলি। তোদের কি ঘাড় মটকিয়েছি নাকি ঠ্যাং ভেঙেছি রে, তাই এমন দশা করলি আমার? শেফা, গরম রসের গামলাটা ওই পেতনির গায়ে ছুঁড়ে মার। মরণ, গরম তেল ছুঁড়ে মেরেও তোদের শান্তি হলো না, এখন গরম রসের গামলা ছুঁড়ে মারলি। তোদের তো আমি ছাড়বো না রে। এই জিলাপির জন্য এত কাণ্ড করলি তাই না? দাঁড়া, এই জিলাপির কারণে তোদের জীবন ঝিঙ্গালালা বানিয়ে দিব আমি। আজ থেকে আমরা তিন দেহ এক আত্মা। আমাদের জীবনে এখন থেকে একটি মাত্র লক্ষ্য, জিলাপি খাওয়া, জিলাপি হাঁটা। ইরি মাইরি, কি ব্যাপার? বৌদির জিলাপি বানাতে বললাম, এখনো জিলাপি বানানো হয়নি নাকি? এখনো ডাকছে না কেন? যাই তো রান্না করে গিয়ে দেখি তো। কি মজা কি মজা, তাই আমরা জিলাপি ভাজা। কি কাণ্ড, তোমরা কি করছো? বাজারে নিয়ে যাওয়ার জন্য তোমাদের আমি জিলাপি বানাতে বললাম, আর তোমরা জিলাপি বানিয়ে নিজেরাই খাচ্ছো। তোমাদের হয়েছেটা কি বউ? আগে তো তোমরা জিলাপি খেতে না, আজ আবার কি হলো তোমাদের? আমরা জিলাপি পাগল তিন বউ হয়ে গেছি। নো জিলাপি বিক্রি, জাস্ট খাওয়া চলবে, খেতেই থাকো খেতেই থাকো। হাই হাই রে, জিলাপি শুধু খেয়ে যাচ্ছ, বিক্রি করবো কি? তিন বউ কিভাবে একসাথে জিলাপি পাগল হয়ে গেল রে? হাই হাই রে। এই বাড়ির সব জিলাপি খাওয়া শেষ। এই তোরা চল, এবার বনে যেখানে যেখানে জিলাপি আছে সেখানে সেখানে আনা দিব। আরে আরে বউরা, তোমরা কোথায় যাচ্ছ? আরে শুনে তো যাও। দে জিলাপি দে, দে জিলাপি দে। কি রে তোরা এখানে? তোরাই তো জিলাপি বানাস, আবার আমার কাছে জিলাপি চাচ্ছিস যে? এত কৈফিয়ত দেওয়ার সময় নেই, হামলে পর সবাই, হামলে পর। ওরে ওরে, কে ফেললো আমার জিলাপি, সব কে ফেললো রে? কোথায় রে লাঠিটা? এই শেফা চুমকি, বাঘ লাঠি বের করেছে, পালা। এই দাঁড়া, জিলাপি তো খেয়ে গেলি, টাকা দিয়ে গেলি না? এই আমরা কে নিব? শখ কত, কেন দেবো তোদের? কনফিউশন শুরু হয়ে গেলেই এই জিলাপি আমি নিজেই খাবো। যা যা, চলে যা এখান থেকে। নো, আমরা তো যাব না। আমরা হলাম তিন জিলাপি পাগল বউ, যেখানেই দেখে জিলাপি সেখানেই গিয়ে হাজির হই। দে জিলাপি দে, জিলাপি দে আমাদের। বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমার জিলাপি এরা হাইজ্যাক করে ফেললো রে, বাঁচাও বাঁচাও। আমার দোকান থেকে জিলাপি খেয়ে এসে আবার ফিসকের জিলাপিতে হামলা করেছিস? তোমরা সবাই বাঁচাও আমাকে, এরা আমার জিলাপি কেড়ে খেতে চায়। দে সময় নষ্ট করিস নে, জিলাপি দে আমাকে, জিলাপি দে বলছি। মিসকের তিন বউয়ের মাথা তো একেবারে খারাপ হয়ে গেছে। চলো চলো, মিসকের তিন বউকে ধরে আমরা মিসকের বাড়িতে নিয়ে যাই। এই সর, আমাদের কাছ থেকে সর বলছি। ইরি মাইরি রে, কোথায় যে গেল বউরা আমার? কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ করে হলোটা কি ওদের? আরে আরে, কি ব্যাপার তোমরা সবাই? এ কি, আমার তিন বউকে তোমরা এভাবে বেঁধে রেখেছো কেন? বেঁধে রাখবে না তো কি করবে? নিজের বউ মনে করে বিয়ে করে নেবে? তোর বউরা পুরো বনের পশুদের জিলাপি খেয়ে বেড়াচ্ছে, বিচার কর, এর বিচার কর তুই, এক্ষুনি বিচার করবি। ছাড় আমাকে, জিলাপি খেতে না দিলে কিন্তু তোদের সবার মুন্ডু চিবিয়ে খাবো। ছাড় বলছি, ছাড়। এ কি, এ তো আমার বউয়ের কণ্ঠ নয়। আমার বউয়ের মধ্যে কে ঢুকে আছে রে? এ তো কোনো সাধারণ পশুর গলা নয় লা, মনে হচ্ছে তোর বৌদের মধ্যে কোনো রাক্ষসী খোকসি ভর করেছে। তাই তো বলি, ভালো বউরা আমার হঠাৎ করে জিলাপি পাগল হয়ে গেল কিভাবে? এবার কি করি আমি? হায় হায় রে, কি করি?
ওরে তোকে কিচ্ছু করতে হবে না, তুই তোর বউদের কাছে থাক, আমি কোনো তান্ত্রিক বাবাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি। এই, ছেড়ে দে বলছি, জিলাপি খেতে যাবো আমি। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হাইরে ডাক দিয়াছেন দয়াল আমারে, হক মৌলা। তান্ত্রিক বাবা, এক্ষুনি আপনাকে আমার সাথে যেতে হবে। বল মৎস্য, শেষিয়া মৎস্য, কোথায় সমস্যা হয়েছে তোর? কোথায় সমাধান করব? মিসকের 3 বউয়ের মধ্যে জিলাপি খাওয়া পেতনি ঢুকেছে তান্ত্রিক বাবা, সেই পেতনি গুলোকে বের করতে হবে। চলুন চলুন আমার সাথে চলুন, সময় নেই। তাই নাকি? চল চল দেখি কোন পেতনি ঢুকেছে। আমার মন্ত্রের আর মন্ত্রপুত জলের ঝাপটায় কোনো পেতনি কারো মধ্যে ঢুকে থাকতে পারবে না, পারবে না, পারবে না। চল চল। এই, তোরা অনেক বাড়াবাড়ি করে ফেলছিস, আমাদের বাঁধন খুলে দে, আমাদের জিলাপি খাওয়ার নেশা উঠে গেছে, দে, খুলে দে। ওরে পেতনি, আমার বউদের দেহ ছেড়ে দে বলছি, বেরিয়ে আয় তাদের দেহ থেকে। হায় হায় রে, বেটা বানর যে কখন তান্ত্রিক নিয়ে আসবে কে জানে। হায় হায় রে। এই তো আমি এসে গেছি। ওই যে তান্ত্রিক বাবা, পেতনির দেহগুলো বেঁধে রেখেছি, এবার ওদের মধ্যে থেকে আপনি পেতনির আত্মাকে টেনে হিসেবে বের করুন। খুব শখ তাই না, সাধারণ পশুর দেহের মধ্যে ঢুকে থাকা? আগে বল তোরা কয়জন, একটা নাকি 2 জন? আমাদের তাড়াতে এসেছিস তাই না? দেখ তোকে কিভাবে তাড়াই। আহ! এ গিরে বানর, কোন তান্ত্রিককে নিয়ে এলি? এ তো এক চর খেয়েই কুপকাত। ও পেতনি, ও পেতনি, আমার বউদের কি দোষ হয়েছে বলো যে আমার 3-3টা বউয়ের মধ্যে ঢুকে আছো? পেতনি যদি আমার বউয়ের মাঝে ঢুকে থাকে তবে আমি সংসার করব কাকে নিয়ে রে? ওরে তোর বউদের কাছ থেকে একটু জিলাপি চেয়েছিলাম, এই জন্য তোর বউ আমার গায়ে গরম তেল ছুঁড়ে মেরেছিল, তাই তো শাস্তি দেওয়ার জন্য তোর 3 বউয়ের ভিতরে আমি ঢুকে পুরো বনে জিলাপি খেয়ে বেরিয়েছি। পেতনি গো পেতনি, যত জিলাপি খেতে চাও আমি বানিয়ে দিব, তবু আমার বউদের ছেড়ে চলে যাও। আমাদের কি হয়েছে? এইভাবে আমরা পড়ে আছি কেন? কি ওই পেতনিটা না? ও স্বামী, বাঁচাও বাঁচাও। চুপ কর শ্বশুরের বেটিরা, চুপ। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে পেতনির জন্য জিলাপি বানা, নয়তো কিছুক্ষণ আগে যেমন তোদের ভিতরে ঢুকে লক্কর চক্কর দিয়েছে আবার দিবি কিন্তু। না না না, আমরা পেতনির জন্য জিলাপি বানাবো, জিলাপি বানাবো।